তবে কি পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ জয় নিছকই ফ্লুক? ভারতের কাছে 280 রানে প্রথম টেস্ট হেরেছে বাংলাদেশ। এরপরে মূলত এই প্রশ্নের উৎপত্তি ঘটতে শুরু করেছে। তবে মোটেও ফ্লুক নয় তা। আর যাই হোক, টেস্ট ম্যাচ জেতা অঘটন হতে পারে না, পুরো 5 দিন ধরে অঘটন হওয়া সম্ভব নয়। তবুও ভারত সিরিজ বাংলাদেশের পরবর্তী দিনগুলোর রসদ হতে চলেছে। নিজেদের মাটিতে যে কোনো দলই ভীষণ শক্তিশালী, কিন্তু ভারত যেন একেবারেই অদম্য। সেই 2012 সালের পর টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে সিরিজ হারেনি ভারত। 2012 সালে তাদেরকে শেষবার টেস্ট সিরিজ হারের স্বাদ দিয়েছিল ইংল্যান্ড। এরপর আর কেউই হারাতে পারেনি ভারতকে তাদের চেনা আঙ্গিনায়। ওই 2012 সালের পর বেশ কয়েকবার ভারত সফর করেছে ইংল্যান্ড, পাত্তায় পায়নি তারা স্বাগতিকদের বিপক্ষে। 3টি টেস্ট সিরিজ আয়োজিত হয় 2 দলের মধ্যে, যা 3টি জিতেছে ভারত। অধিকাংশ সিরিজই হয়েছে একতরফা। 14টি ম্যাচের মধ্যে 11টি জিতেছে ভারত, একটি ম্যাচ ড্র করতে পেরেছে ইংল্যান্ড। সুশাসন, সুদৃঢ় আর্থিক ভিত্তি, সুচিন্তা, সবার জন্য সিটি ব্যাংকই ভরসা। শুধু ইংল্যান্ড নয়, অস্ট্রেলিয়াও ধরাশায়ী হয়েছে ভারতের মাটিতে। অস্ট্রেলিয়াকে 12টি ম্যাচে আতিথেয়তা দিয়েছে ভারত, যার 8টি ম্যাচে জিতেছে স্বাগতিক ভারত। 2 হারের বিপরীতে 2টি ড্র তাদের সঙ্গে। এতটুকু পরিসংখ্যানই বলে দেয় ভারতের মাটিতে তারা ঠিক কতটা ভয়ঙ্কর। সাদা পোশাকে তাদের কাছ থেকে ম্যাচে ছিনিয়ে নেওয়া ভীষণ কঠিন। শুধু তাই নয়, অভিজ্ঞতার বিচারে ভারতের বর্তমান দল বেশ এগিয়ে। রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিনের মতো পরীক্ষিত সেনানীরা রয়েছেন। ঠিক তেমনি তারুণ্যের ঝলকানিও রয়েছে দলটিতে। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, মোহাম্মদ সিরাজরাও দায়িত্ব নিচ্ছে প্রায় প্রতি ম্যাচেই। তাছাড়া সক্ষমতার নিরিখে পাকিস্তানের থেকে ঢের এগিয়ে ভারত। পাকিস্তানের টেস্ট সেটআপ বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো, পক্ষান্তরে ভারত বেশ শক্ত প্রতিপক্ষ। তাই তো ভারতের বিপক্ষে ম্যাচ কিংবা সিরিজ পরাজয়ে ম্লান করার উপায় নেই পাকিস্তানের বিপক্ষে জেতা সিরিজটিকে। কেননা যে কোনো দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে সিরিজ জেতা চারটিখানি কথা নয়, বরং বাংলাদেশ দলের সক্ষমতা বাড়ানোর আলাপ হতে পারে। তাছাড়া ভুল সিদ্ধান্ত কিংবা পরিকল্পনার সমালোচনা হতে পারে। গঠনমূলক সমালোচনা টাইগারদের জন্য আশীর্বাদ রূপে ধরা দিতে পারে। তাই তো এখনই গেল রব তুলে ফেলা অবান্তর। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।